त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव। আজকে আমরা চলেছি গনগনি থেকে। এখানে বেশ অনেকগুলো মন্দির রয়েছে সেটা দর্শন করতে। এছাড়া মা সর্বমঙ্গলা মন্দিরে আজকে আমরা পুজো দেব। তো চলো, এখন বাজছে ঘড়িতে প্রায় 10টা। তো এখন আমরা টোটোতে আছি, কাকার সাথে যাচ্ছি মন্দিরে। কাকা আমাদের ঘুরিয়ে দেখাবে এখানকার সমস্ত মন্দিরগুলো। আর এই যে এনাকে দেখো, খুব ভালো লাগছে। আরে সকালবেলা হালকা কুয়াশা, হালকা রোদ, তো সব মিলিয়ে ওয়েদারটা দারুণ। আর দুপাশেই ক্ষেত রয়েছে। এখন যেহেতু সমস্ত ক্ষেতে মানে ধান উঠে গেছে, এখন সব আলু তারপর সর্ষে চাষ হচ্ছে। খুব ভালো লাগছে দেখতে চারপাশের ক্ষেতগুলো। তারপর এখন যেহেতু খেজুরের রসের সিজন, তো এসব দেখো খেজুর গাছে আমি দেখছিলাম সমস্ত হাঁড়ি ঝোলানো, সব খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে। আমরা এখন চলে এসেছি 12 শিব মন্দিরে, যেটি প্রতিষ্ঠা হয়েছিল 1794 খ্রিস্টাব্দে। এটি 12 শিব মন্দির এবং লক্ষ্মী জনার্দনের মন্দির। বর্তমানে এই মন্দিরটি সিংহ পরিবার দ্বারা পুনর্নির্মাণ হয় 1797 সালে। এখানে একটি লক্ষ্মী জনার্দনের মন্দির রয়েছে এবং 12টি শিব মন্দির রয়েছে। এই মন্দিরের পেছন দিকে একটি পুকুর রয়েছে। শোনা যায় আগে শিলাবতী নদীর যাওয়ার জলপথ ছিল এই পুকুর দিয়েই। গড়বেতায় অনেক মন্দির রয়েছে, তার মধ্যে মা সর্বমঙ্গলা মায়ের মন্দির কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। গড়বেতায় অধিষ্ঠাত্রী দেবী হলেন সর্বমঙ্গলা। আদপে তিনি মা দুর্গার আরেক রূপ। তিনি ভক্তদের মনস্কামনা পূরণ করেন, সেই কারণেই দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে আসেন। গড়বেতার অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সর্বমঙ্গলা মায়ের মন্দিরের বয়স 1000 বছরেরও বেশি। সাধারণত দেবদেবীর মন্দিরের মুখ হয় দক্ষিণে, তবে সর্বমঙ্গলা মন্দিরের মুখ উত্তর দিকে। এটি ভারতের একমাত্র উত্তরমুখী মন্দির। এই মন্দির প্রতিষ্ঠার পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে। একবার এক যোগী সাধক এই বগরির জঙ্গলে এসেছিলেন। তিনিই নাকি মন্ত্র বলে এই সর্বমঙ্গলা মন্দির প্রতিষ্ঠা করেন। দেবীর মাহাত্ম্যের কথা রাজা বিক্রমাদিত্যের কাছে পৌঁছালে তিনি নিজেই গড়বেতায় আসেন। সব সাধনা করে দেবীকে খুশি করেন। মহারাজ বিক্রমাদিত্য সর্বমঙ্গলা মায়ের সামনে তপস্যায় বসেন। তার সাধনায় মুগ্ধ হয়ে দেবী তাকে অলৌকিক ক্ষমতা দান করেন। ক্ষমতা পেয়েছেন কিনা তা পরীক্ষা করতে বিক্রমাদিত্য তালবেতালকে নির্দেশ দেন মন্দিরের মুখ দক্ষিণ থেকে উত্তরে করতে। সঙ্গে সঙ্গেই তালবেতাল মন্দিরের মুখ পরিবর্তন করে। এ কথাও শোনা যায় যে তালবেতাল থেকেই নাকি এলাকার নাম হয়েছে গড়বেতা। তবে মন্দির উত্তরমুখী হওয়ার কারণ অবশ্য আলাদা। যেখানে তন্ত্র সাধনা হয়, পঞ্চমন্দির আসন থাকে, সেখানে মন্দির উত্তরমুখী বানানো হয় যাতে সূর্যের আলো চৌকাঠ না পেরোতে পারে। তবে একথাও সত্য, এই মন্দির ছিল তন্ত্র সাধনার পীঠস্থান। এখানে বলি প্রথার প্রচলন ছিল। আজও তার প্রমাণ রয়েছে। মন্দিরের চত্বরেই রয়েছে হাড়িকাঠ। প্রায় 800 বছর আগে এখানে নরবলির চল ছিল। এছাড়া প্রত্যেক বছর নবমীতে এখানে মহিষ বলি দেওয়া হয়।
এখানে মা দুর্গা রূপে পূজিত হন। প্রতি বছর পঞ্চমী তিথিতে দেবীর অঙ্গরাগ হয়। মোম, পারদ, গালা, সিঁদুর দিয়ে দেবীর মুখমণ্ডল তৈরি করা হয়। তোমরা চাইলে মার ছবি কিনে নিয়ে আসতে পারো। মা সর্বমঙ্গলা মন্দির দর্শন করে আমরা চলে আসি আকুর শিব মন্দিরে। भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। এই যে শিবলিঙ্গটি দেখছেন, এর নাম হচ্ছে আকার শিব। আকার শিব কেন? পূজারী প্রত্যেক দিন পুজো করতে আসতো, ওই কলমায় বসে পুজো করতে হতো। এদিকে আসো, কলমাটা দেখিয়ে দাও। ওই যে কলমা দেখতে পাচ্ছ না, ওই কলমায় বসে পুজো করত। এই লিঙ্গটি ওপর দিকে বেড়ে বেড়ে যাচ্ছিল। একদিন পূজারী যে ঘটি নিয়ে পূজা করতে আসে, মাথায় ঠোঁকা দেয়। এই দেখুন মাথাটা ভাঙা আছে, ওই ঠোঁকা দিয়েছে, এই দেখুন এটা ভাঙা আছে না। তখন এই শিবলিঙ্গ নিচের দিকে নেমে যাচ্ছে, তো পূজারী ওই কলমা থেকে নেমে এসে আকার করে ধরে, যাতে না নেমে যায়, তাহলে তো মাথায় বেলপাতা দিতে অসুবিধা হবে। ওই জন্য এর নাম হচ্ছে আকার শিব। এই শিব মন্দিরও অনেক পুরনো। ওই যে মা সর্বমঙ্গলা দেখালাম, ওর সঙ্গেই এই শিব মন্দির। এই শিব মন্দির হচ্ছে গিয়ে ওই বিক্রমাদিত্য, রাজা বিক্রমাদিত্য এই শিব মন্দির, মঙ্গলা মন্দির আর ওই 12 শিব সব একসঙ্গে এগুলো উদ্বোধন করেছিলেন। অবশ্যই যারা আসবে এই আকুড়া শিবের দর্শন করে যাবেন। জয় বাবা বুড়ো শিব, আকুড়া শিব। এরপর আমরা চলে গেছিলাম চামুন্ডা কালী মন্দিরে। মার এত রূপ দেখেছি, তবে মার এই রূপটা আমি প্রথমবারই দেখলাম। মা চামুন্ডার রূপ অসাধারণ সুন্দর। তো অনেকক্ষণ তাকিয়েছিলাম মার মুখের দিকে। খুব সুন্দর করে এখানকার পুরোহিতরা যত্ন সহকারে পুজো করেন এবং আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে প্রসাদ দিয়েছিলেন। আমরা চলে এসেছি শ্মশানকালী মন্দিরে। জঙ্গলের মধ্যে ঘেরা একটি মন্দির, চারপাশে জঙ্গল, মাঝখানে এরকম একটা ছোট্ট মন্দির এবং তার সামনেই রয়েছেন দেবাদিদেব মহাদেব। দিনের বেলায় এই মন্দিরটা আসতে সত্যি খুব ভালো লাগবে। চারপাশটা সবুজে ঘেরা এবং প্রচুর পাখির কিচির মিচির আওয়াজ এবং একদম শান্ত পরিবেশ, অপূর্ব সুন্দর। এখানে আসলে মনে হবে না যাই, এত সুন্দর লাগছিল। যখন আমরা মন্দিরটায় গেছিলাম তখন আর কেউ ছিল না, শুধুমাত্র আমরা 4 জন ছিলাম।
এখানে মার রূপ কিন্তু খুবই ভয়ঙ্করী। তোমরা জানো শ্মশানকালী খুবই রুদ্র একটি রূপ। আমরা প্রথমবার দেখলাম শ্মশানকালীর এরকম রূপ। আর আমাদের টোটো কাকা এই প্রথমবার এই জায়গায় নিয়ে আসলো। তো আমি আগে কখনো এই জায়গাটা দেখিনি গনগনিতে। কাকা আমাদের সবার প্রথম এখানে নিয়ে এসেছিলো, খুব ভালো লাগলো। আর মার রূপটা কিন্তু অপূর্ব সুন্দর। আমরা বাইরের থেকে মাকে দেখেছি, কারণ যখন আমরা গেছিলাম তখন মন্দিরের দরজা বন্ধ ছিল। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় রসকুণ্ডুতে অবস্থিত বাবা বসন্তরায় মন্দির। এটি জাগ্রত একটি শিব মন্দির, যা প্রায় 700 বছরের পুরনো বলে পরিচিত। গড়বেতা স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি স্থানীয় ভক্তদের কাছে খুবই জনপ্রিয়। এখানে শিবরাত্রি ও গাজনেও লক্ষাধিক মানুষের সমাগম হয়। এই মন্দিরের একটি বিশেষত্ব হলো এখানে আসলে বাতের ব্যথা কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় হয়। বাবা বসন্তরায় খুবই জাগ্রত। যারা বাবার কাছে এসে কিছু চায়, তাদের মানসিক যখন পূরণ হয় তখন তারা এভাবে গাছে সুতো বেঁধে রাখে। দেখো এখানে গাছে এভাবে সুতো বাঁধা রয়েছে। মন্দিরের ঠিক বাইরেই রয়েছে শ্রী শ্রী হরগৌরী মন্দির। বাবা বসন্তরায়েরই শ্রী শ্রী হরগৌরী মন্দির রয়েছে। এছাড়া এখানে নন্দীকে রাখা রয়েছে। যে কোনো শিব মন্দিরে কিন্তু নন্দী থাকবেই। বাবা বসন্ত রায়ের কাছে আসলে সমস্ত রোগ নিরাময় হয়। এছাড়া যারা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছে তারা অনেক দূর দূর থেকে এখানে আসেন। দীর্ঘদিন থেকে সেই বাতের ব্যথা কিন্তু সম্পূর্ণভাবে তাদের সেরে ওঠে। যারা বাবার মাথায় জল ঢালেন বা বাবাকে পুজো দেন, তারা এই পুকুর থেকে স্নান করে পুজোর সমস্ত সামগ্রী নিয়ে তারপর পুজো দেন। এখানে পরপর অনেক দোকান রয়েছে। এছাড়া পুকুরের সামনেই কিন্তু অনেকে বসে রয়েছেন পুজোর সমস্ত সামগ্রী নিয়ে। তোমরা চাইলে এখান থেকে কিনেও বাবাকে পুজো দিতে পারো।